অমিত শাহর রাজ্যে আগমনের আগে অমিত শাহর রাজ্য সফর নিয়ে ধিক্কার জানালো প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে কালো পতাকা লাগিয়ে রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ প্রদর্শন করে তারা আওয়াজ তুলে বুট চুর, গণতান্ত্রিক অধিকার হরণকারী, ধর্মীয় মেরুকরণ সৃষ্টিকারী, ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী অমিত শাহ ধিক্কার। প্রসঙ্গত, উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে রাজ্যে এসেছে পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিমের প্রতিনিধিরা। পাশাপাশি দিল্লি থেকেও এসছে বিশেষজ্ঞরা। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রচার ও প্রসার নিয়ে সম্মেলন বিস্তারিত আলোচনা হবে। দেশে সকলেই অবগত আছে, এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে এবং এর পেছনে যারা মূল দায়ী ভারতবর্ষে, তাদের তিনজন হচ্ছে, প্রধান তিন ব্যক্তি হচ্ছে মোহন ভাগবত, নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেশে অমিত শাহজি। আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ। আমাদের বক্তব্যের মূল নির্যাস এই ফ্লেক্সেই উল্লেখ করা আছে। এদেশে আর্থিক যে সংকট বা অন্যান্য সামাজিক সংকট, কর্মসংস্থানের সংকট, এগুলির চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে। তাই আজকে আমরা অমিত শাহ যে এখানে এসেছে আরেকটা দেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে সামনে রেখে, যার কিছুটা আজ গতকাল আমার ধারণা অমিত শাহজিকে খুশি করার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এআই প্রযুক্তি প্রসঙ্গে দিল্লিতে যে আন্তর্জাতিক সম্মেলন, সেই সম্মেলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিন্দির উপকারিতা, উপযোগিতা, প্রয়োজনীয়তা বিষয় নিয়ে সেখানে উল্লেখ করেছে। আমরা এখানে উল্লেখ আছে ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী। আজকে তো এটা জানেন সকলে, আমি বেশি কথায় যেতে চাইছি না, যে আজকে এই সম্প্রতি মোহন ভাগবত বোম্বেতে সরকারি অর্থে 100 বছর পূর্তি তাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের থেকে উনি বলেছেন যে ভারতবর্ষের প্রধান সমস্যা হচ্ছে অনুপ্রবেশের সমস্যা। এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে ভাষা। যে কী ভাষায় কথা বললে দিয়ে চিহ্নিত করা যায় অনুপ্রবেশকারী, এবং তার জন্য আরএসএসের লক্ষ কোটি স্বেচ্ছাসেবক তৈরি আছে। সেই সমস্ত ভাষাকে ভিত্তি করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এই দেশ তাড়ানোর জন্য তারা তৈরি আছে। তো এটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজ থেকে 7 মাস আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে আমাদের দেশে এমন একটা অবস্থা তৈরি করতে হবে খুব দ্রুতই, যে এই দেশের মানুষ ইংরেজি ভাষায় কথা বললে পর লজ্জা বোধ করবে, অপমানিত বোধ করবে এবং ইংরেজি ভাষাকে অবজ্ঞা করবে। এই কথাটা বলে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই, যে উনি এই দেশে রাষ্ট্র ভাষা হিসাবে হিন্দি যাতে গোটা দেশে চালু হয় তার জন্য ওনাদের প্রয়াস জারি আছে, সেটা জারি থাকবে। এরই অঙ্গ হিসাবে আজকের সরকারি কর্মচারী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে হিন্দির সুখ্যাতি করতে গিয়ে বলেছেন, আমি কোনো ভাষার বিরোধী নই, সব ভাষা প্রথম কথা হচ্ছে আমি মাতৃভাষার পক্ষে। আজ আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার প্রাককালে এই কর্মসূচি এর রাজনৈতিক যে বিজেপি আরএসএসের যে কর্পোরেট সাম্প্রদায়িক যে রাজনৈতিক, সেই রাজনৈতিক আতাতেরই এটা একটা অংশ। ভারতবর্ষে সাংবিধানিকভাবে স্বীকৃত 22টি ভাষার মধ্যে হিন্দি একটা ভাষা।
একে কোনো রকমেই একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসাবে চালিয়ে দেওয়া যায় না। আমরা তার অতীতেও বিরোধিতা করেছি, আজকেও তার আমরা বিরোধিতা করছি। মাতৃভাষা যেমন প্রাসঙ্গিক, মাতৃভাষায় যেমন সর্বত্র সুযোগ সুবিধা দিতে হবে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের যেমন দাবি হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, একে খাটো করার চেষ্টা, একে আক্রমণ করার চেষ্টা দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। সেই জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য পিটিয়ে খুন করে ফেলার মতো ঘটনা সংঘটিত হচ্ছে। সেই সময় আমাদের ককবরক ভাষাকে অমর্যাদা করার নানা প্রক্রিয়া শুরু হচ্ছে। ককবরক ভাষাও আমাদের একটা বিরাট অংশের মানুষ, 31-32% মানুষের মাতৃভাষা, একে অষ্টম তফসিলে তাকে অন্তর্ভুক্ত করার আমাদের দাবি আছে। সব ফলে এই বিষয়গুলি নিয়ে আজকে প্রতীকী প্রতিবাদ জানাতে আমাদের দেশের এই যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম, ভোট চুরি, এই সমস্ত যে অন্যতম নায়ক অমিত শাহজির এই রাজ্যে পদার্পণ, এটা আমরা কোনো মতেই ভালো চোখে দেখছি না। একে আমাদের তো স্বাগত জানানোর প্রশ্নই নেই। সেই কারণে আজকে আমরা এই প্রতীকী প্রতিবাদটুকু আমরা এখান থেকে